আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কি গাড়ি করে হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। খরচ করছি আল্লাহর রাস্তায়। যেই দেশে স্বামী স্ত্রীর গোপন লিঙ্ক গোপন থাকে না, এই দেশে প্রশ্নপত্র ফাঁস হওয়ার দোষের কিছু না। প্রশ্নপত্র আগেও ফাঁস হয়েছে, এখনও হয়েছে, ভবিষ্যতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ চোর হইলেও ইমানদার আছে, মালে আসেন। আগে দুনিয়াতে আমরা ছিলাম না, এখন দুনিয়াতে আসি, ভবিষ্যতে থাকবো না, এটাই স্বাভাবিক। দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না, দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই যে এখন বুদ্ধিমান লোক সেই যে চুরি বাটপারি সিটারি কইরা টিয়া পয়সা কামাইয়া আল্লাহ রাস্তা দান করব, সে একদম কনফার্ম জান্নাতি, বিনা টিকিটে জান্নাতি। এটা আমার কথা না ভাই, এটা হইলো আলহাজ সৈয়দ আবিদ আলী হাঙ্কির ফুয়ার কথা। এই হাঙ্কির ফুয়া টিয়া পয়সা কামাই, দুর্নীতি করে টিয়া পয়সা কামাই, মনে করেন যে তার হোলারে বিদেশে লেয়াপড়া করাইছে। বিদেশে লেয়াপড়া করে তার হোলা আওয়ামী লীগের বড় নেতা ওই বাড়িতে আইসে, আইয়া মনে করেন যে আবার খবর পাইছে এইবার ঈদে নাকি 100 কেজি গরুর মাংস 100 জনের 1 কেজি করে ভাগ করে দিয়েছে। আবার বালা দামি গাড়ি দিয়া সইরা মনে করেন যে 100 কেজি মাংস 100 জনের নিয়ে দিয়েছে। আলহাজ সৈয়দ আবিদ আলী হাঙ্কির ফুয়ায় টিয়া পয়সা কামাইয়া মনে করেন যে কিয়া এতে নিজে নিজে আইয়া মিডিয়াতে এতে জবানবন্দি দেয়, হেতে যা টিয়া পয়সা কামাইছে প্রশ্নপত্র ফাঁস করে হেতে মনে করেন যে এইটি আল্লাহর রাস্তায় দান করে দিছে। তো এই কারণে কইলাম যে চুরি বাটপারি সিটারি এসব কইরা টিয়া পয়সা যা কামাইবেন কামাই মনে হন যে কি আল্লাহ রাস্তা দান করে দিবেন, আপনি বিনা টিকিটে জান্নাতি, কনফার্ম জান্নাতি। এতে কোনো বেজাল নাই, কোনো সন্দেহ নাই। চিন্তা করা যায় যেই দেশে আমরা মনে করেন যে নুন আনতে পান্তা পুরায়, এই দেশে এই হাঙ্কির ভুয়া টিয়া পয়সা কামায়, দুর্নীতি করে টিয়া পয়সা কামায়, এতে চেয়ারম্যান ইলেকশন করে, হয় তার হোলারে মনে করেন যে কিয়া বিদেশে লেখাপড়া করায়। ঢাকা শহরে তার বাড়ি দুগান, হেতার মনে করেন যে গ্রামের বাড়িতে বিশাল অবস্থা। এই হাঙ্কির পরে মনে করেন যে রিমান্ডে আনি দৌড়ি 6টা করে ডিম দিয়া সকাল দুপুর বিকাল রাত্রে রুটিন করে 3 বেলা গরম ডিম থেরাপি দিয়া এতারে গিয়া রুমের ভিতরে 6 দিন এড়ানোর দরকার। এইটার লগে কে কে জড়িত আছে এটিরে বার করি আনি রিমান্ডে দেওয়া দরকার। এভাবে দেশ চলতে থাকলে আমরা কি আমাদের দেশের আমরা সাধারণ মানুষ শান্তিতে নাই, সাধারণ মানুষ খাবার দাবার পাই না, আমরা খানা দানা খাইতাম পারি না টিয়া পয়সার লাগিয়া। আমরা সাধারণ অভাব অনুটনে আছে, অভাব অনুটনে মানুষ মরে যাইতেছে, এদিকে কোনো খোঁজ খবর নাই। আর আলহাজ সৈয়দ আবেদ আলী হাঙ্কির ভুয়া টিয়া পয়সা কামাই, হাতে মনে করেন যে কি আসিল ড্রাইভার, হাতে অনকা কুটিপতি হয়ে গেছে, হাতে আওয়ামী লীগের বিশাল বড় নেতা, এতে চেয়ারম্যান ইলেকশন করে। আল্লাহ বাঁচাইছে তার ওয়ার্ডের মানুষ গড়ে যে হালারু দালায় চেয়ারম্যান ইলেকশনটা করতে পারে নাই। যদি মাগার চেয়ারম্যান ইলেকশনটা কোনোভাবে করতে পারতো সবাই ফোন মারি কিয়া সাদর ডেলে লইলে। এই আল্লাহ আবেদ আলী হাঙ্কি মাগির ভয় কাকু কেমনে সম্ভব, কেমনে এই কামটা করলেন আপনি, কেমনে কামটা করলেন? প্রশ্নপত্র পাস করে আপনি যে টিয়া পয়সা কামাইছেন এই টিয়া আপনি কি সুন্দর মতন বক্তব্য দিতেছেন, আপনি আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন, তার মানে কি আপনি কনফার্ম জান্নাতি, কনফার্ম আপনি ব্যস্তি লোক, কোনো হিসাব নিত না আপনার থেকে, বুঝছেননি? মাসাল্লাহ যে সাবধানি রাখছেন, একখানা টুপি দিয়েছেন, ফাঁসকরিনো টুপি, ব্লেজার একখানা পিন্দি মনে করেন যে আপনি কিয়া মনে হচ্ছে ঢাকা হাটহাজারী মাদ্রাসার খতিব সাহেব। একবারে মনে করেন যে আপনি একদম নিষ্পাপ একটা শিশু, মায়ের ভেটার থেকে জন্ম নিয়ে দুনিয়ায় আইছেন, দুনিয়ার মুখ দেখছেন, আপনি একটা নিষ্পাপ শিশু। আঙ্কি মাগির ভুয়া এই ভুয়ারে ধরি দেশের আইন প্রশাসন সবাইরে কইতাছি দিতে মনে করেন ধরি আনি 3 বেলা গরম ডিম থেরাপি দেওয়া দরকার। আর লোহা একখান গরম করে ঠান্ডা জায়গাটা তার হোকে দিয়ে ভরি দিলে মনে করেন যে আন্ডার কোয়ার্ডিসে টুং 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 করে 4-5টা পাড়ি দিলে মনে করেন যে গিয়া এই হাঙ্কির ভুয়া সোজা হয়ে যাইতো। এসব লোক আইনের আওতায় না আনলে দেশের হোগামারা সারা, দেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছে এসব লোকের দড়ি আইন না মনে করেন যে রিমান্ডে দিয়ে এটি তত্ত্বটি বাইর করা দরকার, কে কে এটার সাথে জড়িত আছে। এসব লোক দেশের কোনোদিন বালা চাইতো না, কোনো দিন বালা চায় না। যদি বালা চাইতো এই হাঙ্কির ভুয়া ড্রাইভার থাকি, ড্রাইভারের সাবেক ড্রাইভার থাকি কিয়া এতে আজকে কোটি কোটি টিয়ার মালিক। দেশের বেআইনিভাবে দুর্নীতি করে টিয়া পয়সা কামাইয়া মনে করেন যে মানুষের রিজিক, গরিব অসহায় মানুষের রিজিক নষ্ট করিয়ে হাঙ্কির ভুয়া
আজকে কুটিপতি। এই হাঙ্কির ভুয়ার উদ্দেশ্য কম, হাঙ্কির ভুয়া ভালোই যাও কাকু, ভালোই যাও। তোমার যেদিন ধরবো কাকু, মামলাটা কে নিছে? ব্যারিস্টার সাইদুল হক সুমন। কাকু ডিম দিছে টং 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 করে 4-5টা বাড়ি দিলে কাকু। আপনি কিয়া সোজা হয়ে যাইবেন, আমি শিওর। আপনি নিশ্চিত থাকেন, ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব আপনারে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আপনারে কি আইনের আওতায় নিয়া ওরে একেবারে ধারণা চলে যাবে আপনার। ভালোই যান হাঙ্কির